বাংলাদেশ দলের আজকের এই ম্যাচ কেমন হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী? কি হবে আজকের এই ম্যাচে? প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ কি সিরিজে 2-1 জিততে পারবে কিনা প্রশ্ন আপনাদের। ছেড়ে উইয়ান বা ভিয়ান মুল্ডার তিনি কিন্তু ব্রায়ান লারার যে রেকর্ডটি স্পর্শ করতে পারতেন বা ভাঙতে পারতেন। তিনি এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিলের যে বিরচিত ইনিংস 269 এবং 100। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের 3 ম্যাচ সিরিজের আজকে শেষ ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স এবং শ্রীলঙ্কা দল। ইতিমধ্যেই উভয় দলের যারা সমর্থক তারা জেনে গেছেন যে আজকের এই এক্সাইটিং তৃতীয় ম্যাচ টি20 ফরম্যাটে হওয়ার একটা আভাস। পাল্লেকেলে স্টেডিয়ামের রেকর্ড বলছে যে এখানে 300+ রান, কিন্তু 15 ইনিংস প্রায় 300+ রানের ইনিংসের মাইল ফলক রয়েছে এবং হাইয়েস্ট স্কোর রয়েছে শ্রীলঙ্কার এই ম্যাচে 381, এবং যেটা আফগানিস্তানের বিরুদ্ধে এই মাঠে হয়েছিল এবং 700+ রান হয়েছিল দুই দলের মধ্যে। বলাই যাচ্ছে আজকের ম্যাচটি একটা বিগ স্কোরিং ম্যাচ হবে এবং পাল্লেকেলের উইকেট যেটা বলছে বিভিন্ন পোস্ট অ্যানালিস্ট থেকে শুরু করে আমরা জানলাম, অনফিল্ড সৈয়দ আবিদ হাসান শামী ভাই, রিয়াসিদ আজিম সহ দেব চৌধুরী সহ যারা একাধিক পোস্ট অ্যানালিস্ট বা পোস্ট কমেন্টেটর রয়েছে। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ম্যাচটি টি20 ম্যাচ ফাইনালে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা। প্রথমটি নাটকীয়ভাবে শ্রীলঙ্কা দল জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে একটা হাই ভোল্টেজ উত্তেজনক শ্বাসরুদ্ধকর ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা দলকে পরাজিত করে সিরিজে এখন 1-1 সমতা। কেমন হতে যাচ্ছে আজকের এই তৃতীয় ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচটি আমরা একটু আপনাদের ডিটেলস দিই। বাংলাদেশ দলের জন্য সুখবর হলো তাসকিন আহমেদ দলে ফেরার কথা রয়েছে ইনজুরি কাটিয়ে, যদিও তার খেলা নিয়ে অনিশ্চিত, তবে আমরা নিশ্চিত রয়েছি যে তাসকিন আহমেদ ফিরছেন এবং নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে যিনি ব্যাট করেন তিনি কিছুটা ইনজুরিতে রয়েছে। যদি তিনি আনফর্চুনেটলি না খেলেন তার জায়গায় নাইম শেখকে আমরা ধরে নিচ্ছি। এবং এই পিজে পাল্লেকেলের পিজে আপনারা জানেন যারা টসে জয়লাভ করবে তারা কিন্তু প্রথমে ব্যাট করার চিন্তাভাবনাই নেবে, যদিও রাতের ফ্লাড লাইটে হয়তোবা চেঞ্জিংয়ে কোনো দল যাওয়ার চেষ্টা করবে না, তবে রাতের যে বোলাররা তারা কিন্তু একটু হলেও অসুবিধায় ভুগতে পারে। তবে এখন যে আমাদের সর্বশেষ আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ দলের টপ অর্ডার যারা খেলছেন পারভেজ হোসেন ইমনের সাথে তানজিদ হাসান তামিম যথারীতি জুটি বাঁধবেন। 1 ডাউন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাহিদ হৃদয়, 5 নম্বরে আমরা জানি মেহেদি হাসান মিরাজি তিনি থাকছেন। 6 এবং 7 সেটা জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। এই জায়গায় একটু ডিপেন্ডেবল হয়তো বা চেঞ্জিং হতে পারে, উলট পালট হতে পারে। এরপরে তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। এই হলো বাংলাদেশের সেরা একাদশ। অপরদিকে শ্রীলঙ্কার একাদশ আপনারা জানেন যে দিলশান মাধুসানাকা, এরপরে প্রথম নিসান কা, এরপরে আপনারা জানেন কুশাল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, কানমন্ড মেন্ডিস, ওয়ুন্দু হাসারাঙ্গা এবং কানমন্ড মেন্ডিস, জানিত জি লাইঙ্গে, জিনাত জি লাইঙ্গে যিনি রয়েছেন। এরপরে আপনারা জানেন যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন মহেশ তিকসানা, এরপরে আশিতা পেশার যারা রয়েছেন। বিশেষ করে শ্রীলঙ্কা দলের ভরসার প্রতীক হলো ওয়ুন্দু হাসারাঙ্গা এবং কানমন্ড মেন্ডিস। তারা পেশাটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, তবে আনফর্চুনেটলি আমরা জানি যে এই পাল্লেকেলের মাঠে একটা ব্যাটিং পিচ এবং ব্যাটিং পিচে মূলত ব্যাটিং শক্তির উপরই প্রাধান্য থাকবে। তবে যেহেতু বাংলাদেশ দল আমরা দেখেছি গত কয়েক ম্যাচে হাসারাঙ্গা এবং কানমন্ড মেন্ডিসের কাছে লেফট ব্রেক এবং তাদের ঘূর্ণিতে কিন্তু দুর্বলতা রয়েছে টিম টাইগার। তবে আমরা আজকে আশা করছি বাংলাদেশ দলের ওপেনিং স্ট্যান্ড যদি পারভেজ হোসেন ইমন এবং
তানজিদ হাসান তামিম যদি একটা ভালো সূচনা এনে দেন, অর্থাৎ ভালো একটা পার্টনারশিপ বিল্ড আপ করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের একটা বড় টার্গেট সেট আপ করতে পারে। এবং যদি চেঞ্জিংয়ে যায় বাংলাদেশ, যদি পরে ব্যাট করে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের জন্য ইজি হবে। এবং আমরা আশা করছি অবভিয়াসলি আজকের এই ম্যাচ একটা এক্সাইটিং এবং উত্তেজনাকর একটা ক্রিকেট সমর্থক কিন্তু অধীর আগ্রহে রয়েছে এবং এই ফাইনাল ম্যাচের দিকে, যেহেতু সিরিজ নির্ধারণ হবে, এরপরে 3টি টি20 ম্যাচ হবে, সেটা পরে। আজকের যে বিষয়টা, আজকের এই ওয়ানডে ম্যাচ বাংলাদেশ দল জয়লাভ করুক, এটাই প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট সমর্থক, বাংলাদেশ ক্রিকেট লাভার যারা রয়েছেন, বিশেষ করে তারা তো চাইছেন, আজকে মুখিয়ে রয়েছেন। এবং বাংলাদেশ দলের আজকের এই ম্যাচ কেমন হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, কী হবে আজকের এই ম্যাচে? প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ কি সিরিজে 2-1 জিততে পারবে কিনা, প্রশ্ন আপনাদের ছেড়ে দিলাম। আপনারা জানেন টেস্ট ক্রিকেটে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। গতকাল ভিয়ান মুল্ডার তিনি কিন্তু ব্রায়ান লারার যে রেকর্ডটি স্পর্শ করতে পারতেন বা ভাঙতে পারতেন, তিনি রেসপেক্ট দেখিয়েছেন বিশ্বের সেই সর্বকালের সেরা আমাদের ব্যাটসম্যান ব্রায়ান লারা, ক্রিকেটের বরপুত্র বলা হয়, সেই ব্রায়ান লারার প্রতি রেসপেক্ট দেখে সাউথ আফ্রিকান অধিনায়ক, প্রথম যিনি টেস্টের অধিনায়ক নিয়ে 367 রানের ইনিংস ঘোষণা করলেন। যদিও অলৌকিক, আমি নিজেও খেলা দেখেছিলাম, আনফর্চুনেটলি আমি নিজে হতবাক হয়েছি। তবে তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমি ক্রিকেটের বরপুত্র লারার প্রতি রেসপেক্ট রেখেই আমি কিন্তু এটা আসলে ইনিংস ডিক্লেয়ার করেছি। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিলের যে বিরচিত ইনিংস 269 এবং 150+ রান আপনারা জানেন, সেটি কিন্তু ইংল্যান্ডের মাটিতে এজবাস্টনে প্রথম টেস্ট জয়। এবং শুভমান গিলের হাত ধরে অনেক দিন পর, প্রায় 4 বছর পরে ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট ম্যাচ জয়, সেটাও একটা ক্রিকেটের ক্ষেত্রে চমক। তবে অনেক কিছুই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়া অজিতের বিরুদ্ধে 2-0-তে পিছিয়ে পড়লো। সব কিছুই ক্রিকেটে হচ্ছে এবং আজকের এই ম্যাচ আপনারা উপভোগ করবেন। আজকের ম্যাচে আমরা আশা করছি বাংলাদেশি সমর্থক হিসেবে অবশ্যই একটা এক্সাইটিং ক্রিকেট ম্যাচ অপেক্ষা করছে আপনাদের জন্য। উপভোগ করবেন আজকের এই হাই ভোল্টেজ ক্রিকেট, এই সিরিজ নির্ধারণী ম্যাচ। আমার পক্ষ থেকে প্রেডিকশন অবশ্যই একটা 50-50 প্রেডিকশন থাকবে। তবে যে আজকের ম্যাচে পারফরমেন্স করবে, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ দল, তারাই কিন্তু আজকের এই সিরিজ জয়লাভ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় শেষ করছে আজকের এই ক্রিকেট পর্যালোচনা। আগামীতে আবারও নতুন কোনো ক্রিকেট ম্যাচকে নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।